প্রায় এক মাস বাদে চ্যানেলে আজকে ভিডিও দিচ্ছি। এই এতটা সময় তোমরা অপেক্ষা করেছো তার জন্য ধন্যবাদ। আর আমি মন থেকে তোমাদের সরি বলছি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আশা করছি এবার রেগুলারলি ভিডিও দেব। তো আজকের ভিডিওটা কিন্তু একেবারে অন্যরকম। অনেকেই বলবে যে প্রত্যেকটা ভিডিওতে তো একই কথা বলি যে আজকের ভিডিওটা অন্যরকম। বাট সিরিয়াসলি আজকের ভিডিওর ইন্ট্রোটাও হাতে চায়ের কাপ, হালকা হালকা পড়ছে শীত। আজকে বেসিক্যালি একটা ব্রেকফাস্ট এপিসোড শুট করবার জন্য বেরিয়েছি, তবে টিপিক্যাল ব্রেকফাস্ট নয়। মানে বাঙালি ব্রেকফাস্ট বলতে আমরা যেরকম বুঝি লুচি তরকারি, সেই ধরনের ব্রেকফাস্ট নয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতার হারিয়ে যাওয়া কিছু ব্রেকফাস্ট। যদিও এখনো হারিয়ে যায়নি, তবে লুপ্ত প্রায় বলা যেতেই পারে। আমাদের ছোটবেলায় আমার তো খুব পছন্দের খাবার ছিল, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না এই কন্টেন্টটা নতুন কিনা, মানে এই ধরনের ভিডিও ইউটিউবে আগে আছে কিনা। আমাদের আজকে যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে চায়ের কাপটা দেখে অনেকেই বুঝতে পেরেছো। আমি এখন রয়েছে ভোলানাথ কেবিনের একেবারে সামনে। আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে ভোলানাথ কেবিন। এখানেই আজকে প্রথম ব্রেকফাস্ট সারবো। আর তো চলো চাটা খেতে খেতে ব্যাক টু দ্য ওনার অফ ভোলানাথ কেবিন। আমার নাম চন্দন মহল। আমি এবং আমার দাদা এই দোকান এখন পরিচালনা করছি। দীর্ঘ 72 বছর ধরে আমার বাবার প্রতিষ্ঠিত স্বর্গীয় ভোলানাথ মহল গত 1 বছর উনি গত হয়েছে, তারই প্রতিষ্ঠা এই দোকান। আমাদের দোকানে বাবা অনেক কষ্ট করেই এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন। এবং সাধারণত আমাদের সকালবেলার মেনু হচ্ছে ঘুগনি, আলুর দম, বাটার টোস্ট, ডিম টোস্ট, পোচ, অমলেট, বয়েল। এবং আমরা বেলা 1টা থেকে আমরা চপ কাটলেট করি। আমাদের ফিশ ফ্রাই, কাটলেট, কবিরাজি, ডিমের ডেভিল, ভেজিটেবিল ফিশ চপ, চিকেন কাটলেট, মটন কাটলেট, ফাউল কাটলেট, এইগুলো আমাদের হয় বেলা রাত্রি 8:30 অবধি। আমাদের রবিবার দিনকে আমাদের একবেলা দোকান, মানে বেলা 12টা অবধি দোকান। রবিবার দিনকে কোনো চপ কাটলেট হয় না। আর আপনাদের কাছে, সকলের কাছে আমাদের নিবেদন যে আপনারা আসুন, খান, দেখুন। কোনো যদি খাবারের মধ্যে কোনো রকম যদি মনে হয় যে এটা এই করলে ভালো হবে বা এটা দিলে ভালো হবে, ওটা দিলে সেটা বলুন। কারণ আপনাদের ওপিনিয়নের ওপরেই অনেক কিছু ব্যবসা চলে। কারণ 100% পারফেক্ট সবকিছু একটা দোকানের পক্ষে সম্ভব হয় না। যদি আপনারা বলেন যে এটা করলে ভালো হয়, সেই রকম ভাবে আমরা চেষ্টা করি। আর আপনাদের সকলকে আমার নমস্কার। এখন হয়তো কলেজের ক্যান্টিনে পাস্তা, বার্গার এইসবের চাহিদা বেশি, বাট আমরা কিন্তু যখন কলেজে পড়তাম এবং আমাদের কলেজের ক্যান্টিনে কিন্তু ডিম পাউরুটি একটা মারাত্মক হট সেলিং আইটেম ছিল। এই ডিম পাউরুটির মেকিং প্রসেসটা যতটাই ইজি, দেখো বেসিক্যালি ব্রেড টোস্ট হয় না, মানে পাউরুটির টোস্ট যেটা, ওটা জাস্ট এই কুসুমটার সাথে মাখিয়ে মাখিয়ে খেতে না আলাদাই লেভেলের, মানে সেই স্বর্গীয় অনুভূতি আমি জানি না কোন খাবার দিতে পারবে। জাস্ট অসাধারণ লাগে। বাট এখনো যেহেতু আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে, আর অলরেডি আমরা টোস্ট খেয়েছি, তাই আর এটার সাথে নিলাম না। বাট রুটি নিয়ে, মানে সোজা বাংলা ভাষায় বললে পাউরুটি নিয়ে
এই যে কুসুমটা রয়েছে, ও হো হো, এর মধ্যে পুরো ডুবিয়ে ডুবিয়ে কিভাবে খেতে হয় জানো? দারুণ। ঢাকাই পরোটা কলকাতার অন্যতম বিখ্যাত স্ট্রিট ফুড, যা খুব কম দোকানেই আজকাল পাওয়া যায়। নাম পরোটা থাকলেও এটা কিন্তু পরোটা কম আর দেখতে ফুলকো লুচির মতন বেশি। ঢাকাই পরোটার অরিজিন নিয়ে আবার অনেক মতবিরোধ আছেন। কেউ বলে বাংলাদেশের ঢাকাইয়ের অরিজিন বলে সেখান থেকে ঢাকাই, আবার অনেকের মতে বাংলা শব্দ ঢাকনা বা লিড থেকে এসেছে এই ঢাকাই। অরিজিন যাই হয়ে থাকুক না কেন বাপু, আমরা তো ভোজন রসিক বাঙালি, খেতে এবং খাওয়াতে দুটোই প্রচন্ড ভালোবাসি। আর এই ঢাকাই পরোটা কিন্তু মেইনলি খাওয়া হয় মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে। চপ, সিঙ্গাড়া, কচুরি এই সবই তো খাওয়া হয় গরম গরম। সম্ভবত এটাই একমাত্র তেলে ভাজা যেটা ঠান্ডা করে তবে খাওয়া হয়। ক্রিস্পি ফ্লেকি নোনতা এই লেয়ার্ড পরোটা, তার সাথে একেবারে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। আহা, সত্যি কথা বলুন তো, এই স্বাদের ভাগ দেওয়া কি সত্যিই সম্ভব? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া তো হলো, খেতে তো দুর্দান্ত লাগলো। বহু বছর বাদে এই আইটেমটা ট্রাই করলাম। আগে ছোটবেলায় ট্রাই করেছি ঠিক কথাই, মাঝে মধ্যে বাড়িতেও আনা হতো। আর এটা টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল, একদম ফ্লেকি মুচমুচে খাস্তা একেবারে পরোটাটা ছিল। আর এই ছোলার ডালটা কিন্তু দুর্দান্ত, মানে টেস্টের দিক থেকে কোনো কথাই হবে না। খাওয়া দাওয়াটা হলো জম্পেশ একেবারে। চলুন একবার লোকেশনটা বলে দেই। যে আর এতক্ষণ যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা ঢাকাই পরোটা খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে পার্বতী ভান্ডার। প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলো জেনে নেই ঢাকাই পরোটা ছাড়া আর কি কি আইটেম এখানে তোমরা পেতে পারো। 1956 দোকান, অনেক দিনে পুরনো। 4টে থেকে 9টা, বিকেল থেকে সব রকম আইটেম পাবেন। 4টে থেকে 9টা। ঢাকাই পরোটা, ধোকার ডালনা, ধুকলা হয়, পনির কাকলেট হয়, পনির চপ হয়, সিঙ্গাড়া হয়, ভেজিটেবল চপ হয়, কাশ্মীরি চপ, আলুর চপ, ডালপুরি, ধোকার ডালনা, মালপোয়া, আর আপনার খাস্তা এসব হয়। আর সবথেকে ডিমান্ডিং আইটেম যদি বলি এখানে কোনটা? সব রকমের ডিমান্ড আমাদের, সব রকমের টেস্ট। যেটা আপনার ভালো ওটাই দিন। যেটা আপনার ভালো হলো ওইটাই টেস্ট, সব রকম টেস্ট। বিখ্যাত আপনার এখানে ঢাকাই পরোটাটা, ডালপুরিটা, আপনার বিখ্যাত সিঙ্গাড়া, সব রকমের টেস্ট, সব আলাদা আলাদা টেস্ট। যেটা খাবেন ওইটাই আলাদা টেস্ট, বিনা পেঁয়াজ রসুনে। এখানে পুরো একদম মানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হয়। অনেক দিনের দোকান, পিওর ভেজ। পিওর ভেজ। আপনি যদি পুরনো কলকাতার চার্ম পেতে চান তাহলে 1920 সালে নর্থ কলকাতার এই আইকনিক ভিন্টেজ ক্যাফেটি আপনার জন্য কিন্তু একেবারে পারফেক্ট। অ্যাম্বিয়েন্স একেবারেই মডার্ন নয়। এখানে ঢুকলেই দেখতে পারবেন পুরনো দিনের কাঠের চেয়ার টেবিল, কড়িবর্গার ছাদ, যেখানে আজও চা বা কফি সার্ভ করা হয় সেরামিকের কাপে। মেনু কার্ড লম্বা না হলেও এটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট প্যালেটকে একটা আলাদা ভালো লাগার অনুভূতি দেবে। নস্টালজিয়া ফিল করতে চাইলে আপনাকে আসতেই হবে ন্যাশনাল ইকোনমিক্যাল রেস্টুরেন্ট। জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যাফে, মানে যদিও আগে এটা একটা নর্মালি ভাতের হোটেল ছিল, সেখান থেকে পরিবর্তন হতে হতে আজকে শুধুই চায়ের আড্ডার জায়গায় পরিবর্তন হতে হতে চায়ের আড্ডার জায়গায় এসে পৌঁছেছে। এবং এই জায়গাটা 1920 সালে স্থাপিত হয়েছিল। জায়গাটার নাম হচ্ছে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, যেখানে আজকে আমরা আবার চা আর তার সাথে টা অবভিয়াসলি খাবো। তার আগে বলে দিই, কলকাতা তো পরিবর্তন হচ্ছে, ক্যাফে কালচার এখন গলিতে গলিতে। আর আমরা তোমাদের সাথে আজকে পরিচয় করাবো কলকাতার অন্যতম প্রাচীনতম ক্যাফে বলতে পারো। পেয়ে যাবে তোমরা চা তো অবশ্যই, এবং এদের চায়ের কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা ডেফিনেটলি বলবো। আর এখানে আমরা নিয়েছিলাম বাটার টোস্ট আর তার সাথে একটা পোচ। আর ঠিক এইভাবে এই জিনিসটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অসাধারণ বললেও কম বলা হবে, ফাটাফাটি। এখানেও কিন্তু কড়া চা এবং একটু মিষ্টি বেশি। নর্মালি আমরা এখনকার দিনে চায়ের থেকে যে ধরনের চা পান করে থাকি তার থেকে টেস্ট আলাদা, বেশ ভালো। এর সাথে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে অমলেট রয়েছে,
এটা আর আলাদা করে কিছুই বলছি না। আপনার হচ্ছে ডবলা চা মানে কি একটু দুধ বেশি, একটু লিকার বেশি, আর একটু চিনি বেশি। এটা হচ্ছে ডবল আপটা। সবাই তো ফুল চা খায় না, ডবল আপটা সবাই খুঁজে কেন, ওই দুধ বেশি, একটু লিকার বেশি, চিনি বেশি, এই জন্য ডবল আপটা। চাটা ফেভার ঠিক থাকে, ঠিকঠাক চা থাকে, এই জন্যই সবাই ডবল আপটা ভালোবাসে। আমার দোকান হয় সকালে 6:30 দিয়ে দোকান খোলা যায়, আবার রাত্রি 9:30 অবধি দোকান বন্ধ থাকে। রোজ রোজ এমনিটা। আর আগে যেরকম লোক আসতো সেই ধরনের ক্রেজ এখনো কি সেই ধরনের? আগের মতো বলতে হলে লকডাউন আগে লোক প্রচুর লোক হয়, লকডাউন পরে তো একটু লোক কমে গেছে, এই জন্য আগের মতো ভিড়ভাড়টা নেই। তখন যে ভিড়ভাড়টা ছিল এখন ভিড়ভাড়টা নেই, একটু ভিড়ভাড়টা কমে গেছে, আড্ডাটা কমে গেছে। যখন আড্ডাটা ছিল তখন আড্ডাটা কমে গেছে, এখন এই হলো সমস্যা। যে আইটেমটার কথা এই ভিডিওতে না বললে পুরো ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে, তার কথা একটু বলা যাক। রাস্তার ধারে চায়ের দোকানের আড্ডা, তাও আবার বাপুজি কেক ছাড়া। একটা সময় বোধহয় এটা ভাবাই যেত না। এটা কিন্তু শুধু একটা কেক নয়, মানে অন্তত আমার কাছে তো নয়, আমার কাছে এটা একটা ইমোশন। এই ফ্যান্সি কেক, মাফিনস, চিজ কেকের দুনিয়ায় সত্যি কি হারাতে বসেছে কলকাতা তার নিজস্বতাকে? ছোটবেলায় শুধু যে টিফিন বক্সে এই কেক দেখলে একেবারে মন ফুরফুরে হয়ে যেত তা নয়, পিকনিকেও একটা ডিম সেদ্ধ এবং কলা, পাউরুটি এগুলোর সাথে একই রকমভাবে কিন্তু পপুলার ছিল এই বাপুজি কেক। খুব সাধারণ এর প্যাকেজিং, কোনো আতিশয্য নেই, সিম্পল একটা বাটার পেপারে মোড়া এই চারকোনা কেক আজও বহু মানুষের পেট ভরায়। পথ চলতে যে কোনো চায়ের দোকানে আজও খুব সহজে বাপুজি কেক পাওয়া যায়, কিন্তু দাম মোটে 7 টাকা। মুদ্রাস্ফীতির এই বাজারে আজও 7 টাকায় এই কেক পাওয়া যায়, এটা বোধহয় সত্যি কল্পনার বাইরে। 10 টাকার এই মাটির ভাঁড়ে চা আর তার সাথে 7 টাকার এই বাপুজি কেক, উফ, এক কথায় ফাটাফাটি। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আর যেই আইটেম দিয়ে ভিডিও শেষ না করলে পুরো ভিডিওটা বা টপিকটাই ইনকমপ্লিট থেকে যাবে, সেটা হচ্ছে লজেন্স। বর্তমান সমাজে ব্র্যান্ডেড চকলেটের ভিড়ে হারিয়ে যেতে বসেছে টক ঝাল মিষ্টি কালো সাদা কমলা রঙের এই লজেন্স। আর নস্টালজিক ফুড ট্যুর ইনকমপ্লিট থেকে যাবে যদি হারিয়ে যাওয়া এই জিনিসগুলো তোমাদের সামনে তুলে না ধরি। ওকে, সো ভিডিও করতে করতে কিন্তু একেবারে সন্ধে হয়ে গেছে, আর নর্থ কলকাতা থেকে আবার বাড়ির কাছাকাছি মানে সাউথে চলে এসেছি। তো ভিডিওটা তো শেষ করবো, আর আজকের ভিডিওটা শুট করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটার শেষে একেবারে পিওর নস্টালজিয়া যাকে বলে, এই আইটেমগুলো ছোটবেলায় আমরা কম বেশি সবাই খেয়েছি, হয়তো সময়ের সাথে সাথে আমাদের টেস্ট বদলেছে কিনা জানি না, অ্যাভেলেবিলিটিও কমেছে, বাট বিশ্বাস করো মন থেকে কোনোদিনও সরেনি। আজও রাস্তা দিয়ে যেতে যদি কোনো দোকানে ফাটাফাট দেখি বা আম পাচক এই টাইপের আইটেমগুলো দেখি তখন কিন্তু কিনে খাই। আমার মতন কারা কারা এখনো একই রকমের এই খাবারগুলোর প্রতি প্রেম কমেনি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো ভিডিওটা শেষ করছি, আজকে প্রচুর খাওয়া দাওয়া হলো, তো ফটাফট দিয়ে এই ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে তোমরা ডেফিনেটলি একটা লাইক দিও, আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা একেবারে বেকার লাগে তাহলে ডিসলাইকও করতে পারো। চলো ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।